আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অনেক কৃতজ্ঞ বরিশাল ক্লাবের মেম্বারদের প্রতি। আপনারা এত কষ্ট করে আজকে এখানে এসেছেন। আপনাদের সবাইকে, বরিশাল ক্লাবের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারের পক্ষ থেকে। আমি আরো কৃতজ্ঞতা জানাই আমার ভাইদের, আমার ফ্যামিলির প্রতিটি মেম্বারকে। আমি অনেক দেরি হয়ে গেছে, সবাই অপেক্ষা করছেন জেমসের গান শোনার জন্য, সেজন্য ছোট্ট দুটো কথা বলবো। আমি ইলেকশন করতে এসেছি বরিশাল ক্লাবে। আমার যে কাজ করার চিন্তা ভাবনা ছিল অলরেডি আমি আমার ম্যান্ডেটে সেগুলো দিয়েছি, আপনারা হয়তো পেয়েছেন। আর দুটো কথা বলবো, সেটা হচ্ছে বরিশাল ক্লাবের সাথে আমি 2004 সাল থেকে মেম্বার হয়েছি, এখন পর্যন্ত আছি। আমি মোটামুটি মেম্বার সবাইকে চিনি। এখন 2024 সালে এসে অনেক ইয়াং মেম্বাররা এসছে এবং তাদের যে ইচ্ছা, যেভাবে ক্লাবকে দেখতে চায়, এবং আমাদের যারা মিড এজ, আমরা যারা আছি, আমাদের সিনিয়র মেম্বার যারা আছে, যেভাবে দেখতে চায় আমি মোটামুটি বুঝি। আমাদের বরিশাল ক্লাবে আমি অতীতে যেভাবে দেখে এসেছি, বরিশাল ক্লাব খুবই ভাইব্রেন্ট একটা ক্লাব ছিল। আমার মনে হয় কিছুটা স্লো হয়েছে। তো আমার ইচ্ছা থাকবে যে বরিশাল ক্লাবকে আগের মতো ইয়াং এবং মিড এজ লাইক আস এন্ড সিনিয়র মেম্বার্স টু কাম টু দি বরিশাল ক্লাব, এনজয় যাতে এভরিবডি করে। এবং এখন দেখেন গত 2 মাস যাবত অনেকগুলো অনুষ্ঠান হয়েছে, গাদাগাদি করে অনুষ্ঠান, কোনটাতে যাব না, এভাবে না করে আমরা সারা বছর যাতে এনজয় করতে পারি বরিশাল ক্লাব, সেই দিকে আমার খেয়াল থাকবে। আরেকটা জিনিস, আমরা বরিশাল ক্লাবে এই বছর একটু ফিল করলাম যে মনে হয় রেস্টুরেন্ট বা আদার ফ্যাসিলিটিসে এক্সপেন্সিভ মনে হচ্ছে কিছুটা। আমার মনে হয় এটা আমাকে যদি আপনারা সুযোগ দেন, আমি ওটাকে সাপ্লাই চেইন প্লাস ওয়েস্টেজটা কন্ট্রোল করে কিভাবে সহনীয় পর্যায়ে আনা যায় এবং সবাই যাতে সব ফ্যাসিলিটিস খুব খুশি মনে ইউজ করতে পারে, সেদিকেও আমার খেয়াল থাকবে। আরেকটা জিনিস, আমাদের ইয়াং মেম্বারদের অনেকেরই এখন বাচ্চা আছে। বরিশাল ক্লাবে যখনই আসে ক্যাফেতে বসে কিংবা জিমে যায়, বাচ্চা বাসায় রেখে আসতে পারে, তাদের জন্য একটা ওয়ার্ল্ড ক্লাস লাইক ভালো একটা ডে কেয়ার সেন্টার করা, এটা আমার একটা প্রয়াস থাকবে। যদি আপনারা, আমার মনে বেশি কথা বলে ফেলছি। Everybody is waiting for the change. I think I should not say. Already I told you everything I said in my mandate, and I hope that everybody already read it. আমার মনে আর কথা বাড়ানো উচিত হবে না। তো আমি আসলে সবাইকে অ্যাকোমোডেট করতে চেয়েছিলাম, বাট জায়গার স্বল্পতা, সেই জন্য করতে পারিনি। সেই জন্য আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আমার পরিবারকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন, এবং ইলেকশন হবে, জয় পরাজয় থাকবে, সেটা অন্য কথা। কিন্তু পরিশেষে আমার পরিবারে, আমার ভাই বোন, আমার ছেলে মেয়ে, আমার ভাইদের ছেলে মেয়ে, সবার জন্য অন্তর থেকে একটু দোয়া করবেন, জীবনের শেষ দিন পর্যন্ত যাতে আমরা চারো ভাই একসাথে ব্যবসা হতে শুরু করে সব যাতে একসাথে থাকতে পারি, এই জিনিসটা দোয়া করবেন অন্তঃস্থল থেকে। ধন্যবাদ সবাইকে। এনজয় জেমস। থ্যাংক ইউ।